আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকেই আমার এই আলোচনা শুনছেন, অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন এবং এটা শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটি হলো, মহান আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। তার অনিবার্য দাবি হলো যে তার যে সমস্ত সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে তার প্রতিও ঈমান আনা এবং তার অর্থ জানা এবং বুঝা। আল্লাহর নাম ও গুণাবলীর অর্থ যদি আমরা বুঝি, তাইলে আল্লাহর প্রতি আমাদের ঈমান হবে পাকাপোক্ত, মজবুত, পরিপক্ক। এবং আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস, যে ধারণা, এটা হবে মজবুত। আমাদেরকে ছোটবেলায় বলা হয়েছে, মসজিদে আমাদেরকে পড়ানো হয়েছে ইমানে মুজমল। সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম সেইভাবে যেভাবে তিনি তার নাম ও গুণাবলী দ্বারা প্রকাশিত হয়েছেন, পরিচয় দিয়েছেন, এবং তার সকল বিধান হুকুমকে আমি কবুল করেছি, গ্রহণ করেছি। এই যে আপনি জুমলাভাবে সংক্ষেপে বললেন, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, যে আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, রিজেক্ট দাতা, জীবনদাতা, এবং যার ফয়সালার উপরে আপনার আমার জান্নাত অথবা জাহান্নাম হবে, সেই আল্লাহর প্রতি ঈমান আনার যখন আপনি দাবি করলেন, তখন আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, এগুলাও আপনার জানা কর্তব্য। আমরা দেখছি আমাদের ছোট ছোট বাচ্চারা এই বিভিন্ন প্রকারের খেলাধুলা আছে, ওই খেলাধুলার মধ্যে যারা সুপার স্টার, প্রসিদ্ধ, বিখ্যাত, তাদের নাম, অনেকের নাম তারা বলতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম সম্পর্কে যখন বলা হয়, তখন তারা দুই তিনটা নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। অথচ বিশেষভাবে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, হাদিসে উল্লেখ করা হয়েছে এগুলা, এবং আরও কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় আরও আল্লাহ তাআলার নাম আছে। এগুলো আমাদের জানা উচিত। এগুলা জানলে, বুঝলে আল্লাহর সম্পর্কে আমাদের বিশ্বাস মজবুত হবে এবং ধারণাটা প্রশস্ত হবে। তাছাড়া কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এইসব নামে তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো। তাহলে আল্লাহ আদেশ করতেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, উৎকৃষ্টতর নাম আছে, আসমাউল হোসনা আছে। এই নামে, এই নাম ধরে আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহকে স্মরণ করতে বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে বলতেছেন। তাইলে এই নামগুলো তো আপনার আমার জানা কর্তব্য হয়ে গেল, কারণ এগুলার উসিলা ধরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহকে ডাকবেন। এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর এই নামগুলো উল্লেখ করতে চাই অর্থসহ। এতে করে আল্লাহর প্রতি আপনার আমার ঈমান মজবুত হবে এবং বিশুদ্ধ হবে, পরিপূর্ণ হবে। সম্মানিত দিনী ভাইরা, এই নামগুলো মুখস্থ করলে তার উপকার কি, তার জন্য কি শুভ সংবাদ আছে, এটাও আপনাদেরকে বলে দিই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদান মান আহসাহা কুল্লাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই মহিয়ান গরিয়ান আল্লাহর ৯৯টি নাম, অর্থাৎ এক কম ১০০টি এমন নাম আছে, যে ব্যক্তি এসব নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর ১০,৪৮০, আবার ১০,৬২৩। সম্মানিত দিনী ভাইরা, অন্য একটা হাদিসে আছে, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহিল আযীম। অতএব আপনাদের সামনে আল্লাহর নামগুলো আমি অর্থসহ বলে দিচ্ছি, আপনারা এগুলা জানার, বোঝার চেষ্টা করবেন, বারবার শোনার চেষ্টা করবেন। হাদিস শরীফের ভাষা থেকেই এগুলা গৃহে গ্রহণ করেছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই সত্তা যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আর রহমান, তিনি পরম মেহেরবান। আর রহিম, পরম দয়াবান। আল মালিক, মহান বাদশাহ। আল কুদ্দুস, মহা পবিত্র নিষ্কলুষ। আসসালাম, শান্তিদাতা, শান্তি বিধায়ক। আল মুমিন, নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, হেফাজতকারী, বিশ্বস্ত রক্ষণাবেক্ষণকারী। আল আজিজ, মহা পরাক্রমশালী,
অপরাজয়, আল জাব্বার মহাপ্রতাপশালী মহান শক্তিশালী, আল মুতাকাব্বির বড়ত্বের অধিকারী অহংকারের ন্যায্য অধিকারী, আল খালেক মহান সৃষ্টিকর্তা, আল বারিউ সৃষ্টিকারী অস্তিত্ব দানকারী, আল মুসাউইরু আকৃতি দানকারী, আল গফফার অত্যন্ত ক্ষমাশীল, আল কাহ্হার বশীভূতকারী সৃষ্টির উপর কর্তৃত্বকারী, আল ওয়াহাব মহাদাতা মহাবদান্য, আর রাজ্জাক রিজেক দাতা জীবিকা দানকারী, আল ফাত্তাহ মহাবিজয়ী মহা ফয়সালা দানকারী, আল আলিম সর্বজ্ঞ মহাজ্ঞানী, আল কাবেদ মহান আয়ত্তকারী সীমিতকারী সংকুচনকারী, আল বাসিতু প্রশস্তকারী সম্প্রসারণকারী, আল খাফিদু মর্যাদা অবনতাকারী, আর রাফিউ মর্যাদা উন্নতকারী, আল মুইজ্জু সম্মান দানকারী, আল মুজিল্লু মহা অপদস্থকারী লাঞ্ছনা দানকারী, আস-সামিউ সর্বশ্রোতা, আল বাসিরু সর্বদ্রষ্টা, আল হাকামু চূড়ান্ত ফয়সালাকারী শ্রেষ্ঠ বিচারক, আল আদালু ন্যায় বিচারক ন্যায়পরায়ণ, আল লতিফু সূক্ষ্ম দয়ালু সূক্ষ্মদর্শী, আল হালিম পরম সহিঞ্চু পরম সহনশীল, আল আযীম অতি মহান মর্যাদার অধিকারী, আল গাফুর অত্যন্ত ক্ষমা পরায়ণ, আর শাকুর কৃতজ্ঞ মূল্যায়নকারী মর্যাদা দানকারী গুণগ্রাহী, আল আলিয়্যু সর্বোচ্চ সমুচ্চ, আল কাবীরু সর্বমহান, আল হাফিজু মহান সংরক্ষক হেফাজতকারী, আল মুকিতু আহার্যদাতা দৃষ্টিমান, আল হাসিবু হিসাব রক্ষাকারী হিসাব গ্রহণকারী মহাপরীক্ষক, আল জালিলু মহিমান্বিত আধিপত্যের অধিকারী প্রতাপশালী, আল করিম মহামর্যাদাবান মহাসম্মানিত, আর রাকিবু পর্যবেক্ষণকারী নিরীক্ষণকারী হেফাজতকারী, আল মুজিবু প্রার্থনা কবুলকারী ডাকে সাড়াদানকারী, আল ওয়াসিউ বিত্তশালী প্রাচুর্যময় বিশাল সম্প্রসারণময়, আল হাকিমু মহাবিজ্ঞানী প্রজ্ঞাময় কৌশলী, আল ওয়াদুদু অসীম প্রেমময়, আল মাজিদু পরিপূর্ণ মর্যাদার অধিকারী গৌরবময়, আল বাঈসু পুনরুত্থানকারী, আর শাহিদু সর্ববিষয়ে সাক্ষী প্রত্যক্ষকারী, আল হাক্কু পরম সত্য, আল ওয়াকিলু কার্য সম্পাদনকারী সাহায্যকারী তত্ত্বাবধায়ক, আল কাউইয়ু মহাশক্তিশালী ক্ষমতাবান, আল মাথিনু মজবুত শক্তিশালী অত্যন্ত দৃঢ়, আল ওয়ালিয়ু উত্তম অভিভাবক উত্তম বন্ধু, আল হামিদু চির প্রশংসিত, আল মুহসিয়ু হিসাব সংরক্ষণকারী, আল মুবদিয়ু প্রথম সৃষ্টিকারী সৃষ্টির সূচনাকারী আদি স্রষ্টা, আল মুঈদু পুনর্বার সৃষ্টিকারী, আল মুহইয়ু জীবন দানকারী জীবিতকারী, আল মুমিতু মৃত্যুদানকারী প্রাণ সংহারক, আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুমু চিরস্থায়ী চিরবিরাজমান, আল ওয়াজিদু সম্পদশালী মহা স্বনির্ভর, আল মাজিদু মহা গৌরবময় মর্যাদাবান, আল ওয়াহিদু মহান একক সত্তা, আল আহাদু একক নিজ গুণরাজিতে অনন্য, আস সামাদু অমুখাপেক্ষী সৃষ্টিকুল তার মুখাপেক্ষী, আল কাদিরু সর্বশক্তিমান সীমিতকারী, আল মুক্তাদিরু সর্বময় কর্তৃত্বের অধিকারী, আল মুকাদ্দিমু অগ্রবর্তীকারী যিনি এগিয়ে দেন, আল মুআখিরু পশ্চাৎবর্তীকারী যিনি পিছিয়ে দেন, আল আউয়ালু আদি প্রথম যার পূর্বে কিছু নেই সর্বপ্রথম, আল আখিরু অন্ত সর্বশেষ যার পরে কিছুই নেই, আল যাহিরু প্রকাশ্য প্রকাশ্যমান মহাবিজয়ী, আল বাতিনু অপ্রকাশ্য ও প্রকাশ্যমান, আল ওয়ালিয়ু মালিক দায়িত্বশীল শাসক, আল মুতাআলি সমুচ্চ সুউচ্চ, আল বাররু পরম পুণ্যবান ন্যায়বান, আত তাওয়াবু তাওবা কবুলকারী ক্ষমাকারী, আল মুনতাকিমু শাস্তিদাতা প্রতিশোধ গ্রহণকারী, আল আফু অত্যন্ত ক্ষমাশীল, আর রাউফু পরম দয়াময় কোমল হৃদয়, মালিকুল মুলক রাজাধিরাজ সাম্রাজ্যের অধিপতি, জুল জালালি ওয়াল ইকরাম মহিমময় মহানুভব সম্মান ও মর্যাদার অধিকারী, আল মুকসিতু ইনসাফকারী ন্যায় বিচারক, আল জামিউ একত্রিতকারী, আল গানিয়ু অভাবমুক্ত স্বয়ংসম্পূর্ণ, আল মুগনিয়ু সমৃদ্ধি দানকারী, আল মানিউ বারণকারী প্রতিরোধকারী, আদ দাররু ও কল্যাণ করার অধিকারী, আন নাফিউ উপকারকারী কল্যাণ প্রদানকারী, আন নূরু আলো জ্যোতির্ময়, আল হাদিউ পথ প্রদর্শক, আল বাদিউ নমুনাবিহীন সৃষ্টিকারী, আল বাকিউ চিরস্থায়ী, আল ওয়ারিসু প্রকৃত মালিক মহা উত্তরাধিকারী, আর রাশিদু
সত্য পথ প্রদর্শক, সত্যদর্শী, আস-সাবুরু, পরম ধৈর্যশীল, জাল্লা জালালুহু ও আম্মা নাওয়ালুহু, অত্যধিক মহান ব্যাপক দানশীল। এই আল্লাহর ৯৯টি নাম আপনাদের সামনে উচ্চারণ করলাম। এগুলা তিরমিজি, বাইহাকি, হাকিম এবং ইবনু হিব্বান বর্ণনা করেছেন। এছাড়াও আরো কয়েকটি নাম আছে আপনাদের সামনে এই মুহূর্তে উচ্চারণ করছি। এর মধ্যে একটা হইল আর রব্ব, পালনকর্তা, মহান প্রভু। এর থেকে আমরা আব্দুর রব নাম রাখি। আল আলা, পরম ঊর্ধ্ব, সর্বোচ্চ। আল আকরাম, সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে সম্মানী। আল আলিমু, মহাজ্ঞানী। আশ-শাকিরু, গুণগ্রাহী, কৃতজ্ঞ, মূল্যায়নকারী। আল হাফেজ, সংরক্ষক। আল খাল্লাক, মহান স্রষ্টা। আশ-শাফি, আরোগ্য দানকারী। আল কাফিয়ু, সৃষ্টির জন্য যথেষ্ট। আন-নাসিরু, সাহায্যকারী। আল মুনজিউ, মুক্তিদাতা। গাউসুল আজম, সবচেয়ে বড় সাহায্যকারী, উদ্ধারকারী। কাশিফুল কারবি, বিপদ দূরকারী। আশ-শাফিউ, শাফাত কবুলকারী। আল আকবরু, সর্বমহান, সর্বশ্রেষ্ঠ। মুফাররিজুল কারবি, মুফাররিজুল কুরব, সংকট দূরকারী। আল জামিলু, চিরসুন্দর। আল জাওয়াদ, সর্বাধিক দানশীল। আর রাফিকু, পরম বন্ধু। আস-সুব্বুহু, মহাপবিত্র। আস-সাইয়্যিদু, মহান কর্তা। আত-তাইয়্যিবু, মহাপবিত্র। আল মুতিয়ু, মহান দাতা। আল মান্নান, অনুগ্রহশীল, অনুগ্রহশীল। আল ওয়েত্রু, জুড়াহীন, একক সত্তা। আল হাফিয়ু, স্নেহশীল, অতিশয় অনুগ্রহশীল। খায়রুল গাফিরিন, সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। আরহামুর রাহিমিন, সর্বশ্রেষ্ঠ দয়াশীল। আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল হান্নান, স্নেহশীল, প্রেমময়, দয়াময়। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিয়ামাতিহি তাতিমুস সালিহাত ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনারা এই নামগুলো শুনবেন এবং অর্থ জানার চেষ্টা করবেন, অর্থ বুঝবেন, তাইলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা, বিশ্বাসটা মজবুত হবে, পাকাপোক্ত হবে এবং ঈমানটাও বিশুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নাম জানার, বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।